আমরা সবাই জানি ইলেকট্রিক বিল জমা দেওয়াটা একটা অনেক সময় ঝামেলার কাজ, এবং অনেক সময় কি হয়, ইলেকট্রিক অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা বা কোনো দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকা একটা সময় সাপেক্ষের ব্যাপার। কিন্তু এখন এই কাজটা সহজ হয়ে গেছে। এখন আপনি চাইলেই আপনি আপনার স্মার্টফোন দিয়ে ঘরে বসেই ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবেন। তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজ আমি আপনাদের দেখাবো ফোনপে, গুগল পে, পেটিএম এর মতো জনপ্রিয় একটি ডিজিটাল পেমেন্ট অ্যাপ ব্যবহার করে আপনি ঘরে বসেই আপনার বিলটি জমা করতে পারবেন। তাই আমি ধাপে ধাপে সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদের বুঝিয়ে দেব। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিব, আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম আপনি আপনার মোবাইল থেকে ফোনপে অ্যাপটি ওপেন করবেন। তো আমি এখানে ফোনপে অ্যাপ ওপেন করে নিয়েছি। তারপরে এখানে আপনি সার্চ করবেন, মানে খুঁজবেন রিচার্জ অ্যান্ড বিলস। তো এখানে রিচার্জ অ্যান্ড বিলস বলে অপশন পেয়ে যাবেন। তারপরে তার মধ্যে পেয়ে যাবেন ইলেকট্রিসিটি বলে অপশন। সেই ইলেকট্রিসিটিতে আপনি ক্লিক করবেন। ইলেকট্রিসিটিতে ক্লিক করার পর আপনার এই ধরনের একটা অপশন ওপেন হবে। তো এখানে আপনি সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল। তো আপনি এখানে ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এই ৩ ধরনের অপশন আসবে। প্রথমে একটা ওয়েস্ট বেঙ্গল বিল পেমেন্ট আসবে, ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি প্রিপেড রিচার্জ আসবে, তারপরে আছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি মান্থলি। তো আপনি যদি সম্পূর্ণ বিল একসাথে, মানে ৩ মাসের বিল যদি একসাথে পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি প্রথমের অপশনটা সিলেক্ট করবেন। ঠিক আছে? তো আর আপনি যদি চান ১ মাসের বিল পেমেন্ট করবেন, তো সেক্ষেত্রে আপনি এই জায়গায় ক্লিক করবেন। ঠিক আছে? তো আমি এখানে ১ মাসের জন্য বিল পেমেন্ট করব। তো আমি এখানে এই মান্থলিতে ক্লিক করে দিব। তারপরে আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনি প্রথমে কনজিউমার আইডি দিয়ে দেবেন। এই জায়গায় কনজিউমার আইডি দিবেন, তারপরে মোবাইল নাম্বার দিবেন। তারপরে নিচে কনফার্ম বলে অপশন যে দেখতে পাচ্ছেন, এই কনফার্মে আপনি ক্লিক করবেন। ঠিক আছে? তো এখানে আমি কনজিউমার আইডি দিয়ে দিচ্ছি। তো এখানে কনজিউমার আইডি আর মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারপরে নিচে কনফার্মে আপনি ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখা যাচ্ছে সামথিং অ্যান্ড লেটার, মানে সামথিং মানে পরে ট্রাই করতে বলছে। এখানে কিন্তু আমার সার্ভার ডাউন আছে, তবুও আমি একবার ট্রাই করছি। কনফার্মে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে কিন্তু সার্ভার ডাউন আছে, তাই পরবর্তী স্টেপটা দেখাচ্ছেন। তো এখানে পরবর্তী আপনার স্টেপ দেখাবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করতে চান সেই অপশানটা এখানে অপশান দিবে। সেখান থেকে আপনি পে করে দিন। আপনার সেই ৪টি পাসওয়ার্ড যে থাকে, ৪টি বা ৬টি পাসওয়ার্ড থাকে, সেই পাসওয়ার্ডে আপনি পেমেন্ট এখান থেকে করে দিবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি গুগল পের মাধ্যমে কীভাবে বিলটা পেমেন্ট করবেন। সেই ফোনপের মতোই এটাতেও ফোনপে, এখানে আপনি ওই বিল রিচার্জ বলে অপশান খুঁজবেন। ঠিক আছে? এই যে এখানে আমার বিল অ্যান্ড রিচার্জ বলে অপশান আছে, তার পাশে ম্যানেজ আছে, এই ম্যানেজে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি স্ক্রল করবেন উপরের দিকে, এটা উপরের দিকে ক্লিক করার পর আপনার এই যে এখানে ইলেকট্রিসিটি বলে অপশান পাচ্ছেন দেখতে, এই জায়গায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানে আপনি সার্চ করবেন উপরে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে? তো এখানে ওয়েস্ট বেঙ্গল লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনি প্রথমেই যেটা অপশন পাবেন ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি, এই জায়গায় আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে আপনার এখানে ওই কনজিউমার আইডি চাইবে, তারপরে মোবাইল নম্বর চাইবে, আপনার নিকনেম চাইবে। ঠিক আছে? এখানে যে কোনো একটি নিকনেম বলতে আপনি যার নামে বিলটা পেমেন্ট করতে চান, সেই এখানে তার নাম এখানে দিলেও হবে। তো আমি এখানে কনজিউমার আইডি এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। কনজিউমার আইডি, মোবাইল নাম্বার এখানে আর নিকনেম দিয়ে দিলাম। তারপরে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখানে দেখাচ্ছে নোটিফিকেশন সেন্ড ভেরিফিকেশন, মানে আপনার এই অ্যাকাউন্টটি কিন্তু গুগল পেতে ভেরিফিকেশন হবে। তারপর আপনার নোটিফিকেশনের মাধ্যমে এখানে দেখিয়ে দিবে যে আপনি এবার বিলটা পেমেন্ট করছেন। ফার্স্ট টাইম যদি আপনি বিল পেমেন্ট করেন তাহলে এই অপশনটা আপনার দেখাবে। তারপরে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশন আসবে। অপশন আসার পর সেখানে আপনার ওই পাসওয়ার্ড টাইপ করে বিলটা পেমেন্ট করে দেবেন। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেটিএম এর মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন। তো আপনি ওই সেই মতো করে রিচার্জ অ্যান্ড বিল সার্চ করবেন। এই যেখানে রিচার্জ অ্যান্ড বিল অপশন দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এই যে তারপর আপনি ওই ইলেকট্রিকে অপশন যাবেন, ইলেকট্রিক বিলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার এখানে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। তারপরে আপনি এখানে সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করার পর আপনি ওই নিচে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল অপশনটা, এই যে এখানে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ওই বিল পেমেন্টে ক্লিক করবেন উপরে।
তারপরে এখানে আপনার কনজিউমার আইডি এবং মোবাইল নাম্বার চাইবে, দিয়ে দিবেন। এখানে আমার কনজিউমার আইডি এবং মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেছে। তারপরে আপনি এখানে হোমে ক্লিক করে দিবেন, এটা অপশনাল আছে, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে আপনি এখানে নিচে প্রসিড বলে অপশন দেখতে পাচ্ছেন, এই প্রসিডে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এখানে দেখাচ্ছে যে সার্ভার আমার কিন্তু এখানে ডাউন দেখাচ্ছে, মানে প্রত্যেকটা ইলেকট্রিসিটি বিল পেমেন্ট সার্ভারটা যেটা আছে সেটা এখানে ডাউন আছে। তাই আমাকে এখানে বলে দিচ্ছে পর থেকে এটা ট্রাই করতে। তো এইভাবেই আপনি আপনার মোবাইল থেকে বাড়িতে বসেই ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। লাইক দেওয়ার পর আপনি এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন, যারা বাড়িতে বসে ইলেকট্রিক বিল পেমেন্ট করতে চায়। এবং আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন, যাতে পরের ভিডিওটি আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। এবং আপনাদের যদি এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।